হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্র মন্ত্র কার্যবিদ্যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে বিবাহিত নারী বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটির দ্বারাই বিবাহিত নারী নিজে থেকে ছুটে আসবে গোপনে আপনার কাছে মিলন সহবাস করার জন্য, এবং নিজে থেকে আপনার সাথে মিলন সহবাস করার জন্য আপনাকে নিজের মুখে এসে বলবে, এবং সে নিজে থেকে আপনাকে ইশারায় ডাকবে গোপনে মিলন সহবাস করার জন্য। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। আপনারা অনেকেই আছেন যে কোনো বিবাহিত নারীকে আপনার ভালো লাগছে, সেই বিবাহিত নারীটির সম্পর্কে আপনার দেখা যাচ্ছে ভাবি হতে পারে, অথবা আপনার চাচি হতে পারে, অথবা আপনার খালা হতে পারে, অথবা আপনার চাচাতো বোন হতে পারে। তো তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান, কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না। আপনি এটা ভেবে বলতে পারতেছেন না সে বিবাহিত। তাকে যদি আপনি বলেন, তার স্বামীকে যদি বলে দেয়, দেখা যাচ্ছে সম্পর্কে আপনার ভাবি হয়, সেটি আপনার দূর সম্পর্কে হতে পারে, অথবা আপনার নিজের হতে পারে, অথবা আপনার স্বাস্থ্য ভাইয়ের বউ হতে পারে, অথবা আপনার ফুয়াতো ভাইয়ের বউ হতে পারে, অথবা আপনার মামাতো ভাইয়ের বউ হতে পারে। তো তাকে আপনি যদি বলেন যে তার সাথে আপনি মিলন করবেন, সহবাস করবেন, একটা যে কোনো মেয়েকে আপনি মিলন সহবাস করার কথা বলবেন সোজা, যে সেই মেয়েটি আপনাকে অটোমেটিক অপমান করবে এবং আপনার উপর রেগে যাবে। তো আপনিও বলছেন তাকে, আপনি আকাঙ্ক্ষা মনের তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান, এবং তাকে আপনি অনেকদিন ধরে পিছে পিছে তার ঘুরতেছেন, অনেকদিন ধরে তার সাথে মিলন সহবাস করার আপনার ইচ্ছা, এবং সে যখন আপনার চোখের সামনে আসে, তাকে দেখা মাত্র তাকে ছুঁইতে ইচ্ছা করে, ধরতে ইচ্ছা করে, এবং তাকে আকার ইঙ্গিতে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই সে আপনার আপনার সাথে মিলন সহবাস করতে রাজি হচ্ছে না, এবং সে বুঝো অবুঝের মতো ভাঙ করতেছে, এবং আপনি যে মুখ ফুটে শ্বাস করে বলছেন, আপনাকে উল্টে আবার অপমান করছে। তো এই অপমান কারণে আপনার আরও মনে হচ্ছে তার সাথে আপনি মিলন সহবাস করবেনই করবেন, কিন্তু হয়তো অনেক ভিডিও দেখে কাজ করতেছেন, অথবা আপনারা অনেকেই আছেন অনেক ভিডিও দেখে কাজ করছেন, আবার অনেক কবিরাজের কাছে যাচ্ছেন, কিন্তু কোনোভাবেই পাচ্ছেন না। তো আমি তাদের ক্ষেত্রে একটা কথা খালি বলবো, শুধু এই নকশাটির দ্বারাই মন প্রাণ থেকে বিশ্বাস করে কাজ রাখবেন, এমন করে করবেন কাজটি যে আমি এই নকশাটির দ্বারা কাজের ফলাফল পাবো। এর আগে যত কাজ করছে ওইগুলো হিসাব বাদ, আমার এটাই প্রথম কাজ, এটা আমার শেষ কাজ। এমন করে এই নকশাটি তারা কাজ করবেন। আমি 100% গ্যারান্টি সহকারে বলতেছি, কারণ এটি আমার পরীক্ষিত নকশা। আমি 100% গ্যারান্টি সহকারে বলছি, বন্ধুকের গুলি মিস হলে আপনার কাজের ফলাফল মিস হবে না। আর যদি এই মনোমানসিকতা নিয়ে করেন যে অনেকগুলো কাজ করে রাখছে, হলে হলো, না হলে নাই, তো এটাও করে রাখি, হলে হবে, না হলে নাই, তাহলে সঠিক নিয়মে যতই আপনি করেন, এবং আপনি কোনো জায়গায় ভুল না করলেও এই মন মানসিকতা নিয়ে কাজ করলে কাজের ফলাফল পাবেন না। মন মানসিকতা এরকম করবেন, কাজের ফলাফল আমি পাবো এই নকশাটির দ্বারাই, তাহলে কাজের ফলাফল পেয়ে যাবেন। আর যে নিয়মটা বলে দেবো সেই নিয়মটা খালি অক্ষরে অক্ষরে পালন করবেন। বন্ধুকের গুলি মিস হলেও কাজের ফলাফল মিস হবে না। আপনাকে কিছু বলতে হবে না। আপনি চান সে যাতে আপনাকে নিজের মুখে বলে, সে নিজের মুখেই এসে আপনাকে বলবে, এবং সে নিজে থেকে আপনাকে গোপনে ডাকবে। এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। তো ভিউয়ার্স, এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে, এবং নকশাটি কীভাবে কী করলে আপনাকে আপনার পছন্দের বিবাহিত নারী, সে আপনার ভাবি হোক, অথবা আপনার চাচি হোক, অথবা আপনার চাচাতো বোন হোক, অথবা আপনার খালা হোক, অথবা আপনার আন্টি হোক, ফুবু হোক, যাই হোক, আপনাকে নিজে থেকে ডাকবে কীভাবে কী করলে। খুব সহজেই আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে ভিউয়ার্স, আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, কারণ ভিউয়ার্স আপনাদের জন্য এত খাটাখাটি করে ভিডিও বানাই। তো আপনারা যদি আমাকে উৎসাহিত না করেন, আপনারা যদি পাশে না থাকেন, তো তাহলে এত খাটাখাটি কাজের জন্য। তো এই জন্য আমি বলতেছি, অবশ্যই আপনারা আমার তন্ত্রমন্ত্র কার্যবিদ্যা চ্যানেলে যারা আপনারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলে স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যবিদ্যা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই। আর ভিউয়ার্স, আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর ভিডিওটির কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয়, আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি আপনি দেখেন মনোযোগ সহকারে, আশা করি কোনো জায়গায় বুঝতে সমস্যা হওয়ার কথা না। তো তারপরেও বলেছি, কোনো জায়গায় যদি বুঝতে না পারেন, ওপরে ইমো নাম্বার দেওয়া আছে, নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমি আবার বুঝে দেবো, কোনো সমস্যা নাই। আর যদি কোনো কারণবশত আপনারা না কাজ করতে পারেন, তাহলে উপরে ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি করে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। আর আমার মাধ্যমে কাজ করে নিলে আপনাকে কিছুই করতে হবে না, যা করে আমি নিজেই করে দেবো, কোনো সমস্যা নাই গো। যদি আপনার না পারেন, সেক্ষেত্রে আমাকে বলবেন, আমি 100% গ্যারান্টি সহকারে কাজ করতে দেবো। আর শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি আপনার না পারেন, আমাকে বলবেন, গ্যারান্টি সহকারে করে দেবো, কোনো সমস্যা নাই। তো বেশ, কথা না বলে এই কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি অঙ্কন করতে হবে কোন দিনে, এবং এই নকশাটি অঙ্কন করতে হবে কোন সময়, এবং নকশাটি অঙ্কন করার জন্য কী কী প্রয়োজন হবে, সব কিছু এখন আমি নিয়মকানুন বলে দেবো। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো প্রথমত দেখেন, স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি
কালো কালি কলম দিয়ে অঙ্কন করা আছে, ঠিক স্ক্রিনে যেমন করে কালো কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি কিন্তু কালো কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে এবং এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের শুক্রবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই নকশাটি অঙ্কন করতে পারবেন। আর বাদ বাকি সপ্তাহের অন্য কোনো দিনে যদি আপনারা অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না, শুধুমাত্র শুক্রবার দিনেই এই নকশাটি আপনারা অঙ্কন করতে পারবেন। আর নকশাটি আপনাদের অঙ্কন করতে হবে শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে, অঙ্কন করার সময় কেউ না দেখতে পারে, গোপনীয়ভাবে অঙ্কন করবেন। তো প্রথমত আপনি শুক্রবার দিনে যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন সেই সময় যদি শরীর না পাক থাকে তাহলে আগে আপনি শরীরটি পাক করে নেবেন। পাক করে নেওয়ার পরে আপনি একটি স্কেল সংগ্রহ করবেন এবং একটি কালো কালি কলম সংগ্রহ করবেন এবং একটি সাদা ফ্রেশ খাতার পাতা একটি সংগ্রহ করবেন, আর একটুখানি আপনি কালো কালারের সুতো সংগ্রহ করবেন। এই কয়টি জিনিস সংগ্রহ করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে সুন্দরভাবে আপনি নকশাটি ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনি যে কালো কালারের সুতো আপনি সংগ্রহ করছেন ওই কালো কালারের সুতো দিয়ে আপনি নকশাটি আপনি সুন্দরভাবে বেঁধে নেবেন। বেঁধে নেওয়ার পরে আপনি যেই স্কেল দিয়ে এবং যেই আপনি কলম দিয়ে নকশাটি অঙ্কন করছেন ওই স্কেল এবং ওই কলম ওই দুইটি জিনিস আপনাকে একত্র করে পুকুরের পানিতে অথবা নদীর পানিতে ফেলে দিতে হবে। আর ফেলে দেওয়ার সময় শুধু খালি আপনি যে মেয়েকে আপনি আপনার যে বিবাহিত নারীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন, সহবাস করতে যাচ্ছেন, সেই বিবাহিত নারীর যে নাম সেই নামটি ধরে একবার বলতে হবে অমুক বিবাহিত নারী আমার সাথে সহবাস করার জন্য রাজি হোক, এভাবে বলে ওই স্কেল এবং কলম আপনি পুকুর পানিতে অথবা নদীর পানিতে ফেলে দেবেন। আর নকশাটি আপনি কালো কালারের সুতো দিয়ে বাঁধা অবস্থায় আপনি যে বিবাহিত নারীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন, সহবাস করতে যাচ্ছেন, ওই বিবাহিত নারীর শরীরে যেভাবে হোক আপনাকে কলা কৌশলে স্পর্শ করতে হবে। স্পর্শ করার পরে ওই কালো কালারের সুতো ওই নকশা বাঁধা অবস্থায় আপনাকে যে কোনো একটি গাছের ডাল আপনাকে বেঁধে দিতে হবে। আর বেঁধে দেওয়ার সময় শুধু ওই বিবাহিত নারীর নাম ধরে আপনাকে একবার বলতে হবে অমুক বিবাহিত নারী আমার সাথে সহবাস করার জন্য রাজি হোক, এভাবে শুধু একবার বলবেন। বলে আপনি যে কোনো একটি গাছের ডালে আপনি ওই কালো কালারের সুতো এবং ওই নকশা বাঁধা অবস্থা আপনি বেঁধে দেবেন। বেঁধে দিয়ে ওইখান থেকে আপনি চলে আসবেন। আসার পরে আপনি 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে সেই বিবাহিত নারী আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সহবাস করার কথা আপনাকে বলবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ঢেকে নিয়ে যাবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে নত হবে। আর তারপর থেকে আপনি যখন যা বলবেন তাই শুনবে এবং যখন যেখানে মিলন সহবাস করার জন্য ডাকবেন ছুটে চলে আসবে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। আর প্রথমত সে নিজে থেকেই আপনাকে এসে বলবে গোপনে, কেউ জানতে পারবে না। তো বেশ, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দয়া করে বেশ আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।